তাই করে ধন্য ধন্য তারাপীঠ মন্দিরে এসে গেছি, মায়ের মন্দিরে প্রবেশ করছি। দুই ধারে কত দোকান, কিছু বলো? শ্মশানটা ঘুরে এলাম, ভয়ানক। আজকে আমার ছোট মামা ভান্ডারা দিচ্ছে, তো সেটা দেখে এলাম। অলমোস্ট শেষের দিকে এসেছি। আবার কালকে হবে ভান্ডারা এই মন্দিরে, সেটাও আমার ছোট মামারা দিচ্ছে। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি, তারা মার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো আমরা সবাই। পুরো আমাদের দল, এই গোপন মামা সবাই এখানে। জয় মা তারা, অপূর্ব পুজো দিলাম। মাকে অঞ্জলি দেওয়া, মাকে মালা পরানো, মাকে স্পর্শ করা, ভাবতে পারিনি যে তারাপীঠে এসে এগুলো করতে পারবো। সবই সম্ভব হয়েছে সোমনাথ আমার জন্য। আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, তো যখন এরাদের ভান্ডারা হবে আপনারা চলে আসতে পারেন, এসে আমার মতন করে সুন্দর করে নিজের মতন করে পুজো দিতে পারেন। জয় মা তারা। ভীষণ সুন্দর পুজো দিলাম। দেখতে পাচ্ছি মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ভোগ ঘর। দেখুন এখানে কি সুন্দরভাবে ভোগগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে এবং কত 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 পরিমাণ। আর তারাপীঠে হচ্ছে এমন এক মানে জায়গা, মন্দির, যেখানে মাছের ভোগ হয়। মাছের ভোগ দেখতে পাচ্ছেন, মাছের মাথা ওপরে কি সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে, একটা অপূর্ব। এই দৃশ্য যারা না দেখেছে সে মানে অপূর্ণ থেকে যাবে তাদের তারাপীঠ দর্শন। তো চলুন আপনারাও আমার সাথে দেখুন, এই ভোগ দর্শন করুন। তারা মায়ের ভোগ দর্শন এক বিশাল পুণ্যের ব্যাপার। তো আপনারাও দেখুন, দেখতে থাকুন, আর অবশ্যই আমার অন্যান্য ভিডিও দেখবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো আপনাদের তারা মার ভোগ দর্শন। দেখতে থাকুন। মাথায় দিন না, মাথা দিন বড় বড় একটা খাট মাথায় দিন না। ভোগ ঘর থেকে ভোগ নিয়ে এনারা যাচ্ছেন মায়ের মন্দিরে, মাকে নিবেদন করে তারপরে সেই ভোগ জনগণের মধ্যে বিতরণ হবে।
এবং আপনাদের আগেই জানানো হয়েছে যে ভান্ডারা আছে, তো সেই ভান্ডারাতেও আমরা দেখে নেব। এই যে ভান্ডারা, এই দেখুন ভান্ডারা, 1000 জনের ভান্ডারার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো আজকে আমাদের মামা উনি এই ভান্ডারার অ্যারেঞ্জমেন্ট করেন। তো এই সমস্ত খরচ, 1000 লোকের খরচ আজকে মামার। তো যে ভান্ডারাকে স্পন্সর করেন উনি এই পুরো দায়িত্ব নেন। আর এই এত অদ্ভুত একটা আনন্দ লাগে না যখন এই ভান্ডারাতে এত এত মানুষ খেতে বসেন এবং তাদের নিজের হাতে সার্ভ করার একটা অপরচুনিটি আসে, সেটা যে কি ভালো লাগে যে বলে বোঝানো যায় না। লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, পুজো দিয়েছি খুব সুন্দর। সকালে পুজো দিয়েছি মায়ের, এখন পুজো দিলাম। এই হচ্ছে আমার ছোট মামি। এখন এসেছি তারাপীঠে মায়ের সন্ধ্যারতি দেখতে। একটু পরেই শুরু হবে সন্ধ্যারতি। ভীষণ সুন্দর লাগছে, দেখুন পিছনেই মায়ের মন্দির। যদি সম্ভব হয় আরতিটা দেখাবো। এবার আপনাদের মায়ের রাজবেশ দর্শন করাবো এবং এরপরে হবে আরতি। দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে। এটা সন্ধ্যাবেলা হয়, ভীষণ সুন্দর, না দেখলে বোঝানো যায় না। সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ সবাই তো এসে এই জিনিস দেখতে পারেন না, ভীষণ ভিড়ও হয়। এবং যাদের এই পালা পড়ে বা যারা এই যে ভান্ডারা দেয় যখন পালা পড়ে, তারাই একমাত্র ভিতরে ঢুকে, মন্দিরের গর্ভগৃহে ঢুকে এইটি দেখার সুযোগ পান। তো এই দেখুন মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। মা এখন মুকুট পরছেন, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই মুকুটগুলো আর এই মালাগুলো স্পেশালি তৈরি হয়েছে তারা মাকে পরানোর জন্য। মাকে এখন পরানো হচ্ছে চাদর। তো যারা যারা এসে মাকে যা যা দেন সেগুলো কিন্তু এরা যথাসম্ভব চেষ্টা করে মায়ের গায়ে চড়িয়ে দিতে। সত্যি নিজেকে যে কতটা ভাগ্যবান মনে করছি, নাহলে এই দৃশ্য দেখা কিন্তু সকলের হয় না। এবং আমি কল্পনাই করতে পারিনি যে কোনো দিন এরকমভাবে সামনে দেখে দাঁড়িয়ে এই দৃশ্য আমি দেখতে পারবো। আর আমি নিজেকে আরও অনেক ধন্য মনে করছি যে এই বিরল দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দেখুন এখন চলছে মাকে গয়না পরানোর পর্ব। কি অপূর্ব লাগছে।
মায়ের রাজবেশ হয়ে গেছে, এবার শুরু হয়েছে আরতি। আমি যে এরকম ভাবে রাজবেশ কোনোদিন দেখতে পাবো বা এরকম ভাবে যে রাজবেশ হয় সেটাই কোনোদিন জানতাম না। এবারে শুরু হচ্ছে আরতি। তা আপনাদের কেমন লাগলো এই তারাপীঠ মায়ের দর্শন, রাজবেশ, আরতি? প্লিজ জানাবেন। সঙ্গে ছিল ভোগ দর্শন এবং ভান্ডারা। জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।